আজকালের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত জানাচ্ছি। বর্তমানে পায়রা সমুদ্র বন্দরকে স্থানীয় 3 নম্বর সতর্ক সংকেত দেওয়া হয়েছে এবং গতকাল রাত থেকেই কিন্তু মুষলধারে বৃষ্টি হচ্ছে। এই মুহূর্তে আমি অবস্থান করছি কুয়াকাটা সমুদ্র সৈকতের একেবারে বঙ্গোপসাগরের পারে। আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে বর্তমানে কিন্তু প্রচুর পরিমাণ উত্তাল রয়েছে বঙ্গোপসাগর এবং সমুদ্র সৈকতের আশেপাশে যে ক্ষুদ্র ব্যবসায়ীগুলো রয়েছে তার উপরে বড় বড় ঢেউগুলো কিন্তু আছড়ে পড়ছে। এই মুহূর্তে আমি সেই দৃশ্য দেখানোর চেষ্টা করছি, আপনাদেরকে জানানোর চেষ্টা করছি যে বর্তমানে কিন্তু উত্তাল বঙ্গোপসাগরে বড় বড় ঢেউগুলো কিন্তু আছড়ে পড়ছে এবং আবারও বলছি পায়রা সমুদ্র বন্দরকে স্থানীয় 3 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এবং পায়রা এই সমুদ্র সৈকতের পাড়ে কিন্তু দুইটি ধর্মীয় স্থান রয়েছে, মন্দির এবং মসজিদ। অর্থাৎ এই বড় বড় ঢেউগুলো এসেই কিন্তু এই মন্দির এবং মসজিদের যে দেয়াল রয়েছে সেখানে ভেঙে পড়ছে। আপনাদেরকে জানিয়ে রাখতে চাই দৈনিক আজকালের পক্ষ থেকে যে বঙ্গোপসাগর উত্তাল হওয়ার কারণে লঘুচাপ এবং অমাবস্যার জোয়ারকে কেন্দ্র করে স্বাভাবিক জোয়ারের তুলনায় কিন্তু অনেকটা উত্তাল রয়েছে। এছাড়াও সমুদ্র সৈকতের পাড়ে পর্যটকদের সেবা দেওয়ার জন্য একটি টুরিস্ট বক্স রয়েছে, সেটিও কিন্তু ইতিমধ্যে ঝুঁকি দিয়ে রয়েছে। এছাড়া সমুদ্র সৈকতের পাড়ে সমুদ্র অর্থাৎ ভাঙন রক্ষার ক্ষেত্রে যে অর্থাৎ বলতে পারেন যে প্রোটেকশন দেওয়া হয়েছিল, সেই প্রোটেকশন গুলো কিন্তু ইতিমধ্যেই বড় বড় ঢেউয়ের তাণ্ডবে কিন্তু সেটি ছড়ে যাচ্ছে। তবে সর্বশেষ আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে পায়রা সমুদ্র বন্দরকে স্থানীয় 3 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে এবং এই লঘুচাপটি যদি স্থানীয় ঘূর্ণিঝড়ের রূপ নেয় সেক্ষেত্রে এটাকে শক্তি নামকরণ করা হবে। তো এই ঘূর্ণিঝড় বা এই লঘুচাপ মোকাবেলার ক্ষেত্রে ইতিমধ্যেই কলাপাড়া উপজেলায় উপজেলা প্রশাসন একটি বৈঠক করেছেন এবং এছাড়াও কুয়াকাটার যে স্থানীয় যে স্বেচ্ছাসেবী সংগঠনগুলো রয়েছে সেই স্বেচ্ছাসেবী সংগঠনগুলো ইতিমধ্যেই প্রস্তুত রয়েছে। এবং ভারী বৃষ্টির কারণে কিন্তু গতকাল রাত থেকে ভোর 6টা পর্যন্ত গত 24 ঘন্টায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে 70.5 মিলিমিটার। এবং এছাড়াও পর্যটকদের বলতে পারে না, এছাড়াও পর্যটকদের নিরাপত্তা দেওয়ার জন্য কিন্তু টুরিস্ট পুলিশ এবং নৌ পুলিশ এবং থানা পুলিশ তারা কিন্তু মাইকিং করে সতর্ক করছেন। এই দৃশ্য আমরা সরজমিনে এসে দেখতে পেরেছি। তবে আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে সমুদ্র সৈকতের পারে মেরিন ড্রাইভ তৈরি করা হয়েছে, অর্থাৎ মেরিন ড্রাইভের উপরেও কিন্তু ইতিমধ্যেই বড় বড় ঢেউগুলো আছড়ে পড়ছে। আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে বর্তমানে বঙ্গোপসাগর অনেকটা উত্তল রয়েছে এবং এই যে ঢেউয়ের প্রভাবে এবং প্রচন্ড স্রোতের প্রভাবে বলতে পারেন যে বঙ্গোপসাগরের আশেপাশে যে জেলে পল্লীগুলো রয়েছে সেই জেলে পল্লীগুলোতেও কিন্তু বলতে পারেন উচ্চে পড়া একটি আতঙ্ক বিরাজ করছে। আপনাদেরকে জানিয়ে রাখতে চাই এই মুহূর্তে সর্বশেষ আপডেট অনুযায়ী যে বঙ্গোপসাগর লঘুচাপ সৃষ্টির প্রভাবে উত্তাল রয়েছে এবং এই যে পর্যটকদের সেবা দেওয়ার জন্য এবং পর্যটকদের নিরাপত্তা দেওয়ার জন্য থানা পুলিশ ইতিমধ্যেই কিন্তু তারা সরজমিনে কাজ করছেন। এই মুহূর্তে এই দৃশ্যটা কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে থানা পুলিশ তারা কিন্তু মাইক নিয়েই পর্যটকদের সতর্ক করছে এবং যাতে পর্যটকরা নিরাপদে এবং সমুদ্রে গোছলে না নামতে পারে এই উত্তাল সমুদ্রের সাথে, সেদিকেও তারা খেয়াল রাখছেন। তবে আপনাদেরকে সুস্পষ্টভাবে জানিয়ে রাখতে চাই যে পায়রা সমুদ্র বন্দরকে স্থানীয় 3 নম্বর সতর্ক সংকেত দেখানো হয়েছে এবং নদী বন্দরকে 2 নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। তা এই ছিল আমার কাছে লঘুচাপের সর্বশেষ। কুয়াকাটা থেকে জাহিদুল ইসলাম জাহিদ, আজকাল।